শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া কামনা করি। আজকে আমি চৌধুরী রেজাউল করিম কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আমি তোমাদের গণিত শিক্ষক। আজকে তোমাদের দশম অধ্যায়ে দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব। সবাই আমার ক্লাসের দিকে একটু মনোযোগী হও, খেয়াল করো। দ্রুত উচ্চতা নির্ণয়ের জন্য কিছু শব্দ আমরা কিছু শব্দ এবং চিহ্নের চিহ্ন খেয়াল করি। যেমন ভূরেখা, একটি শব্দ আছে ভূরেখা, যাকে শয়নরেখা, সন্নিহিত বাহু, ভূমি বলা হয়। আরেকটা শব্দ আছে ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বরেখাকে উলম্ব রেখা, বিপরীত বাহু বলা হয়। উলম্ব তল, ভূরেখা এবং ঊর্ধ্বরেখা এই দুটো মিলেই উলম্ব তল, মানে এবিসি তলেই উলম্ব তল। এখানে ভূরেখা মানে এই নিচের রেখাটিকে ভূরেখা বলা হয়, আর ঊর্ধ্বরেখা এবিকে ঊর্ধ্বরেখা বলা হয়, আর উলম্ব তল এবিসি কে উলম্ব তল বলা হয়। আর এবি রেখা, এবি রেখার পাদবিন্দু, এই রেখার পাদবিন্দু হচ্ছে বি। যে কোনো একটা রেখার শুরুতেই মানে শেষ প্রান্তবিন্দুকে বলা হয় পাদবিন্দু। আর পাদদেশ শব্দটি অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে পাদদেশ। এই শব্দগুলি আমরা গণিতে এই অধ্যায়ে যখন আমরা অঙ্ক করব, এই শব্দগুলি ওই অঙ্কের ভিতরে পাবো। আমরা একটু খেয়াল করি। শীর্ষবিন্দু অর্থাৎ এবি রেখার শীর্ষবিন্দু হচ্ছে এ বিন্দু, যা এ বিন্দু থেকে নির্দেশ করে এই বিন্দুকে লক্ষ্য করে আমরা কিন্তু এই রেখাটি অঙ্কন করছি, এবি রেখা, তাই এ কি বলা হয় শীর্ষবিন্দু। আমি একটি চিত্র অঙ্কন করে তোমাদের মাঝে উপস্থাপন করছি। এবিসি একটা ত্রিভুজ, যেখানে এবি হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব, যাকে ঊর্ধ্বরেখা বলা হয়। যে দেখো বিপরীত বাহু বলতে আমরা কি বুঝি, যে শুভকোণের যেখানে শুভকোণ উৎপন্ন হবে তার বিপরীত, তার সামনে যে রেখাটি আছে উহাই বিপরীত বাহু মানে লম্ব, অর্থাৎ এবি হচ্ছে লম্ব। আর ভূরেখা এই সন্নিহিত বাহু অর্থাৎ বিসি রেখাটি হচ্ছে এই যে বিসি রেখাটি হলো সন্নিহিত বাহু, যাকে আমরা ভূমি বলি। এই রেখা দুটি এবি রেখা এবং বিসি রেখা অর্থাৎ লম্ব এবং ভূমি, আসলে এই দুটি রেখাই সূক্ষ্মকোণের সাথে সম্পর্ক, যেখানে সূক্ষ্মকোণ আর বিপরীত বাহুকে লম্ব এবং ভূমি বলা হয়। এখন আমরা এই শব্দগুলিও আমার বোর্ডে লেখা আছে, একটু খেয়াল করবা, নিচে লেখা আছে, একটু খেয়াল করো। এর আগে আমি সূক্ষ্মকোণের সাথে বাহুর সম্পর্ক তোমাদের দেখাইতেছি। যে যখন আমরা এই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ অঙ্কন করব, চিত্র অঙ্কন করব, তখন এই যে বিপরীত বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি পার্থক্য হবে। তাই সেক্ষেত্রে আমি এখানে লিখছি 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি গ্রেটার দ্যান লম্ব, অর্থাৎ ভূমিটা বড় হবে, লম্বটা ছোট হবে। পাশে একটা চিত্র আছে, আমি একটু পরে দেখাচ্ছি, আগে এগুলো একটু খেয়াল করো। যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান হবে, আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। পাশের চিত্রটি লক্ষ্য করি, দেখতে পাচ্ছ তোমরা যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি 90 ডিগ্রি, অর্থাৎ এখানে সমকোণের চিহ্ন উল্লেখ করা আছে। প্রথমে 30 ডিগ্রি কোণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 30 ডিগ্রি কোণের জন্য নিচের রেখাটি আমি দাগ দিয়ে বোঝাচ্ছি তোমাদের, যে নিচের রেখাটি হচ্ছে ভূমি আর খাড়া রেখাটি হচ্ছে লম্ব। তাই 30 ডিগ্রি কোণের জন্য ভূমিটা বড় দেখা যাচ্ছে, 30 ডিগ্রি কোণের জন্য ভূমিটা বড় দেখা যাচ্ছে চিত্রে। আর এরপরে 45 ডিগ্রি কোণের জন্য লম্ব এবং ভূমি এই রেখা দুটি সমান। একটু খেয়াল করো যে এই 45 ডিগ্রি কোণের জন্য লম্ব এবং ভূমি এই রেখা দুটি সমান, কারণ আমরা জানি যে কোন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুইটি বাহু যদি সমান হয়, দুইটি বাহু মানে একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বাহু দুটি সমান, অর্থাৎ সমকোণ বাহু দুটি পরস্পর সমান 45 ডিগ্রির জন্য। অর্থাৎ এই 45 ডিগ্রির জন্য এবি সমান বিসি, যেখানে এই যে ডিএবি কোণ সমান বিএডি কোণ, এখানেও 45 ডিগ্রি, এখানেও 45 ডিগ্রি।
কোন ত্রিভুজের সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের দুটি কোণ সমান হলে উহাদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান, এটা আমরা জানি। আবার 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভূমি লেস দ্যান লম্ব, অর্থাৎ ভূমি ছোট লম্ব বড়। দেখো যে 60 ডিগ্রির জন্য বিই রেখাটি অর্থাৎ ভূমি এই রেখাটুকু ছোট আর এবি রেখাটি বড়। সব ক্ষেত্রে যে এখানে যে চিত্র তিনটি ত্রিভুজ তিনটি উল্লেখ করা দেখা যাচ্ছে, প্রত্যেকটা চিত্রেই কোণের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা দেখা যাচ্ছে। আমরা একটু খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি যে নিচে আবার আরেকটি চিহ্ন আছে যে সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব ও সন্নিহিত বাহুকে ভূমি বলে। এই যে সূক্ষ্মকোণ, কোথায় সূক্ষ্মকোণ? এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে সি কোণ উল্লেখ করা আছে, একটা চিহ্ন দেওয়া আছে। এই সি কোণ এখানে আছে আমাদেরকে এই জায়গায় সূক্ষ্মকোণ, এই জায়গা সূক্ষ্মকোণ। আর এই ত্রিভুজের ডিএফ ত্রিভুজের ডি বিন্দুতে সূক্ষ্মকোণ। আমরা এই সূক্ষ্মকোণকে সি কোণকে থিটা দ্বারা প্রকাশ করতে পারি এবং এখানে পাই দ্বারা প্রকাশ করতে পারি। আমরা জানি যে 9.1 নবম অধ্যায়ের যে সূক্ষ্মকোণের কতগুলি চিহ্ন আছে, গ্রিক কতগুলি অক্ষর আছে, যে থিটা, আলফা, বিটা, পাই, সাই বিভিন্ন অক্ষর দ্বারা প্রকাশ করা বা চিহ্নিত করা হয় এই সূক্ষ্মকোণকে। তাই এই চিহ্ন দ্বারা এখানে এই ত্রিভুজে যে চিহ্নটা আছে এটাকে এখানে আমরা বুঝে নিতে পারবো যে এখানে সূক্ষ্মকোণ। আর অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা সমকোণ, এটা সমকোণের চিহ্ন, এটা সমকোণের চিহ্ন। তো এখানে যে সূক্ষ্মকোণ, তা এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু, অর্থাৎ যে আমি চিহ্ন দিয়ে তোমাদের বোঝাচ্ছি, রেখা দ্বারা বোঝাইতেছি যে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে লম্ব, এই রেখাটা হচ্ছে লম্ব। আর এখানে যদি আবার সূক্ষ্মকোণ উৎপন্ন হয়, এখানে কিন্তু কোণের চিহ্ন দেওয়া হয়নি, কোণের চিহ্ন দেওয়া হয়েছে ডি বিন্দুতে। তাহলে সেক্ষেত্রে আমাদের লম্ব হবে নিচের রেখাটি, এফ রেখাটি হচ্ছে লম্ব, এফ রেখাটি হচ্ছে লম্ব। আর সন্নিহিত বাহু অর্থাৎ এই রেখাটি সন্নিহিত বাহু ভূমি, এখানে যে বিপরীত ও সন্নিহিত বাহুকে ভূমি বলা হয়। অর্থাৎ এই রেখাটিকে এই যে লম্ব, অর্থাৎ লম্ব এবং ভূমি, লম্ব রেখাটির সাথে যে রেখাটি অঙ্কন করা হয়েছে এই রেখাটি হচ্ছে কি সন্নিহিত বাহু, যাকে আমরা ভূমি বলি। অর্থাৎ সূক্ষ্মকোণের নিচের রেখাটি, সামনের রেখাটিকে বিপরীত বাহুটিকে বলা হয় কি লম্ব, তাহলে নিচের রেখাটি হচ্ছে কি ভূমি, এটা সন্নিহিত বাহু অথবা ভূমি বলা হয় এই ত্রিভুজে। আবার ডিএফ ত্রিভুজের যদি এফ লম্ব হয় তাহলে অবশ্যই কি ডিই সন্নিহিত বাহু অথবা ভূমি, এটা আমাদের চিনতে হবে, বুঝতে হবে যে কোনটি লম্ব কোনটি ভূমি, অথবা লম্বকে আমরা কি বিপরীত বাহু কোনটি লম্ব, অথবা কোনটি সন্নিহিত বাহু কোনটি ভূমি, এটি আমাদের চিনতে হবে, বুঝতে হবে যে সন্নিহিত বাহু আর ভূমি একই জিনিস, একই শব্দ, একই জিনিস, শব্দ ভিন্ন, অর্থ একই, কিন্তু চিনতে হবে যে বিষয় কোন রেখাটিকে আমরা ভূমি বলবো এবং কোন রেখাটিকে লম্ব, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে, তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়গুলি আমি এতক্ষণ তোমাদের সামনে আলোচনা করলাম, এই আলোচনা আসলে এই আলোচনা আমাদের কি ফলাফল আসবে, কি শিখতে পারবো? এই আলোচনার মাধ্যমে আমরা যে গাছের দৈর্ঘ্য, টাওয়ার, খুঁটি, গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য, নদীর বিস্তার, এগুলি আমরা নির্ণয় করতে পারবো। এগুলো আসলে উদ্দেশ্য কি? তোমাদের মাঝে যে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে এর আসল উদ্দেশ্য কি? যে আমরা যে গাছে না গিয়ে ফিতা অথবা মিটার স্কেল দিয়ে না মেপে আমরা এই গাছের দৈর্ঘ্য, টাওয়ার, খুঁটি, ভাঙা অংশের দৈর্ঘ্য, নদীর বিস্তার এগুলো নির্ণয় করতে পারবো। তা এখন আমরা কিভাবে একটি গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, আমি তোমাদের মাঝে একটি অঙ্ক করে দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে যে আসলে বিষয়গুলো অত্যন্ত সহজ। তোমরা একটু ভালো করে খেয়াল করো এবং যারা বাসায় যেখানে আছো সবাই একটু নোট করার চেষ্টা করো। আমি তোমাদের মাঝে একটি অঙ্ক করে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম অধ্যায়ের 10 নম্বর অঙ্কে একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এই উদ্দীপকের আলোকে এখন আমরা একটি চিত্র অঙ্কন করব, সবাই একটু খেয়াল করুন।
তোমরা দেখতে পাচ্ছ যে যে আমি একটি 30 ডিগ্রি নিচে দাগ দিছি, অর্থাৎ এই ওই ডিগ্রি সূক্ষ্ম ওই 30 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, ওই কোণটি আমরা কিভাবে অঙ্কন করব তা কিন্তু আমি আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখন দেখো যে 30 ডিগ্রি কোণের জন্য কি হবে, ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। সেক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে এই এবিসি একটি ত্রিভুজ, যেখানে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহুটি বড় এবং লম্বটা কি একটু ছোট। শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপকটি পরে সুন্দরভাবে আমরা কিভাবে যে সৃজনশীল প্রশ্নে তোমরা পাবা যে ক নম্বরে সংক্ষিপ্ত বিবরণ দাও, এই শব্দ এই উত্তরগুলি চাই সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে আমরা একটি কৌশল অবলম্বন করব যে কিভাবে আমরা সংক্ষিপ্ত বিবরণ দেব। এটা কোনো মুখস্থের বিষয় না, আমরা একটু এই প্যাসেজটি অর্থাৎ এই উদ্দীপকটি পড়েই আমরা সংক্ষিপ্ত বিবরণ লিখতে পারি। এখন দেখো কিভাবে আমরা সংক্ষিপ্ত বিবরণ দেব। এখানে লেখা আছে একটি গাছে, আমরা এখানে একটি গাছের তার মানে কি আমরা ধরে নিতে পারি যে এই একটি গাছ, এই একটি গাছ। মনে করি এবি একটি গাছ, তারপর লেখা আছে এই একটি গাছের পাদদেশ থেকে, তার পাদদেশ আমি এই শব্দটি কিন্তু তোমাদের বুঝিয়েছি। পাদদেশ রেখাটি কোনটি, পাদদেশ রেখাটি হচ্ছে বিসি রেখা, বিসি রেখা অর্থাৎ এবি রেখার পাদবিন্দু বি আর বিসি হচ্ছে পাদদেশ রেখা। পাদদেশ থেকে কিছু দূরে অর্থাৎ কিছু দূরে অর্থাৎ বি বিন্দু থেকে পাদবিন্দু থেকে কিছু দূরে অর্থাৎ আমি যদি ধরে নিই যে x মিটার দূরে, x মিটার দূরে একটি স্থান অর্থাৎ সি বিন্দুতে, এই যে আমি একটু দাগ দিতেছি কিভাবে তোমরা লিখবা, একটি গাছের মনে করি একটি গাছ বিসি পাদদেশ থেকে x মিটার দূরে সি বিন্দুতে, একটি স্থানে মানে সি বিন্দুতে মিনারটির শীর্ষে অর্থাৎ শীর্ষ বিন্দু কি এ শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি অর্থাৎ ACB 30 ডিগ্রি, এখানে আমরা 30 ডিগ্রি চিহ্নিত করব। এভাবে ওইটা করে সুন্দরভাবে এইভাবে আমরা লিখতে পারি, কোনো মুখস্থ প্রয়োজন নাই যে আমরা কি লিখবো, এটা একটা চিন্তার বিষয় বা এদিক সেদিক তাকানোর কোনো প্রয়োজন নাই। আমরা এটা পরেই সুন্দরভাবে লিখব, এই মানে বর্ণনা সংক্ষিপ্ত বর্ণনাটি এই উদ্দীপকের মাঝে আছে। মানে এই ব্যক্তি গাছ বিসি পাদদেশ, পাদদেশ বিসি সমান x মিটার দূরে সি বিন্দুতে এ শীর্ষে, এই যে এ শীর্ষে উন্নতি কোণ ACB সমান 30 ডিগ্রি উৎপন্ন হয়। আমাদের এখানে উদ্দেশ্য যে আমাদের কি চাইছে, প্রশ্নে কি চাইছে, স্থানটির দূরত্ব নির্ণয়, অর্থাৎ এই পাদদেশে বিসি রেখার মান, বিসি এর দৈর্ঘ্য অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। যে মিনার থেকে, মিনার মানে এবি রেখার বি বিন্দু থেকে যে সি বিন্দু যে দূরত্ব, এই রেখাটির দৈর্ঘ্য আমাদের পরিমাপ করতে হবে। এখানে আমাদের সংক্ষিপ্ত বিবরণ হয়ে গেল। এখন যে বিষয়গুলি এখানে লেখা আছে তা আমরা আবার একটু সুন্দর করে লিখব, নোট করব। যে এবি সমান মিনারটির উচ্চতা 26 মিটার, অর্থাৎ এটা হলো যে উচ্চতা 26 মিটার। এবি কে আমরা h ধরতে পারি, এবি সমান h, এবি সমান h সমান 26 মিটার। বিসি পাদদেশ রেখাটি বিসি সমান x, এটা আমরা ধরি এত মিটার। ACB কোণ সমান 30 ডিগ্রি। এখন আমরা কিভাবে এই রেখাটির মান অর্থাৎ ব্যক্তি গাছ, এই গাছের এই ব্যক্তি গাছের পাদদেশ থেকে যে সি বিন্দুতে যে 30 ডিগ্রি কোণ সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে তার দূরত্বটা কতটুকু, কিভাবে আমরা এই রেখাটির মান বের করব। আমরা এর পরবর্তী ক্লাসে মানে আগের ক্লাসে শিখেছি যে
লম্ব এবং সন্নিহিত বাহু অর্থাৎ ভূমির সাথে সম্পর্ক ত্রিগুণমিতির কিছু অনুপাত আছে। যে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক ট্যান, সাইন, কস, আমরা জানি যে সাইন, কস, ট্যান এই তিনটি অনুপাত দুটি বাহুর সাথে সম্পর্ক। এখানে আমরা ট্যানের সাথে সম্পর্ক এবি রেখা এবং বিসি রেখা। ট্যান 30 ডিগ্রি, আমরা জানি যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ট্যানের সাথে লম্ব এবং ভূমির সম্পর্ক আছে, সেক্ষেত্রে সেই জন্য আমরা ট্যান ও ত্রিগুণমিতির অনুপাতটি ব্যবহার করব। সাইন অনুপাতটি আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সাইন থিটা লম্ব বাই অতিভুজ। আমার এখানে লম্ব আছে কিন্তু অতিভুজের সাথে কোনো সম্পর্ক নাই। এই রেখার দৈর্ঘ্য আমার কাছে চাই, সুতরাং এই রেখা আমার প্রয়োজন নাই। সাইন থিটা, সাইন অনুপাতটি আমি ব্যবহার করবো না। আবার কস থিটাও ব্যবহার করব না, কস থিটারও ভূমি বাই অতিভুজ। এখানেও অতিভুজের সাথে ভূমির কোনো সম্পর্ক নাই, অর্থাৎ প্রশ্নে নাই। যে শব্দটি আমার চাইছে সেই বিষয়টি আমাদের বের করার জন্য ট্যান থিটাই উপযুক্ত অনুপাত। সুতরাং ট্যান ত্রিভুজ এবিসি ত্রিভুজে ট্যান এসিবি কোণ সমান লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি, বা ট্যান এসিবি কোণ তাদের সি কোণটা 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি আর লম্ব হচ্ছে এবি রেখা লম্ব, ভূমি বিসি রেখা আছে ভূমি, মানটা বসিয়ে দেই, বা ট্যান 30 ডিগ্রি, লম্ব রেখাটির মান 26। আমরা এবি কে 26 না বসিয়ে আগে আমরা এইচ যে অক্ষরগুলি ধরছি এইচ এবং বিসি কে এইচ ধরি, বা tan 30 ডিগ্রি মানে 1/√3, এটা আমরা জানি। h 26 মিটার, x এর জায়গায় x এর হইলো, আর bc লিখাই x, x এর মানে আমরা বের করব। আমরা যদি আগুন করি x এর সাথে 1 গুণ x সমান 26 ইনটু √3, x সমান 26 ইনটু √3 মান জানি আমরা 1.732, বা x সমান যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে এর ফলাফলটা ধরা 45 মিটার। 0.01 আছে, এটা দেখার প্রয়োজন নাই, আমরা পূর্ণ সংখ্যায় লিখলাম x সমান 45 মিটার। অর্থাৎ সেই মিনার থেকে সি বিন্দুর দূরত্ব, পাদদেশ রেখার দূরত্ব 45 মিটার। নির্ণয় দূরত্ব আমরা লিখে নিব নির্ণয় দূরত্ব 45 মিটার। এটাই অ্যানসার আমাদের। তোমরা একটু মিলিয়ে নাও এবং ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো যদি কোনো বোঝার কোথাও কোনো সমস্যা হলে আমার কাছে জিজ্ঞেস করো, আমি তোমাদের বলে দেব। আবার একটু খেয়াল করো যে আমরা এই উদ্দীপকের আলোকে কিভাবে বিষয়টি লিখব, সংক্ষিপ্ত বিবরণ আমরা কিভাবে লিখব। এই যে একটি মিনারের পাদদেশ থেকে, অর্থাৎ মনে করি এবি একটি মিনার যার পাদদেশ বিসি সমান x মিটার দূরে সি বিন্দুতে, এখানে এই শব্দগুলি আছে শুধু ওই যে কিছু দূরে, মানে এখানে আমাদের যে অজ্ঞাত রাশিটি ধরতে হবে, চলকটি ধরতে হবে কিছু দূরে, অর্থাৎ x মিটার দূরে সি বিন্দুতে একটি স্থানে সি বিন্দুতে মিনারটির শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে এটার সাথে মিলে আমরা যে সংক্ষিপ্ত বিবরণটি দিলাম, এবং এখানে আমরা যে সংক্ষিপ্ত বিবরণের সাথে কি একটা নোট করে যদি আমরা নিই কি দেওয়া আছে, এখানে এবি সমান h 26 মিটার, বিসি সমান x ধরি, এসিবি কোণ সমান 30 ডিগ্রি, তাহলে আমরা এর সাথে যে এই দুইটি রেখার সাথে অর্থাৎ এবিসি ত্রিভুজের ট্যান অনুপাতটি যথোপযুক্ত, এবং এই অনুপাতটি আমরা ব্যবহার করব যেহেতু ট্যান থিটা মানে সূক্ষ্মকোণ লম্ব বাই ভূমি, অর্থাৎ এই দুটি রেখার সাথে সম্পর্ক আছে। তাহলে আমরা ক্যালকুলেশন করে x এর মান বের করলাম, অর্থাৎ নির্ণয় দূরত্ব 45 মিটার। আমরা আরেকটু শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটু বিষয় খেয়াল করব যে আসলে
30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমি কিন্তু ইতিমধ্যে চিত্র অঙ্কন করে তোমাদের মাঝে দেখেছি। আবার একটু খেয়াল করো, 30 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণের জন্য যে ভূরেখাটি ভূরেখা অর্থাৎ ভূমি অর্থাৎ সন্নিহিত বাহুটি বড় হবে, হ্যাঁ, আর লম্বটা ছোট হবে। আর যে এই রেখাটি অবশ্যই আমাদের সবাই আমরা জানি, এই রেখাটিকে বলা হয় কি অতিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণীর বিপরীত বাহু কি অতিভুজ, অর্থাৎ অতি বড় বাহু যা তাকে বলে কি, তাকে আমরা বলি কি অতিভুজ। আর সবসময় আমরা যতগুলো এই মিনার হোক, গাছের তার মিনার, তারপর গাছের দৈর্ঘ্য, টাওয়ার, খুঁটি, বেশ এইসব ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একই ধরনের চিত্র আসে। তাহলে এই রেখাটি আমরা কি ধরবো লম্ব, আর যে সূক্ষ্মকোণটি হবে অর্থাৎ ভূরেখার সাথে সন্নিহিত বাহুর সাথে সূক্ষ্মকোণগুলি উৎপন্ন হবে। আমরা আগামী ক্লাসে আরেকটু বিষয় আমাদের গ্যাপ আছে, যে এখানে একটি শব্দ শীর্ষের উন্নতিকোণ এবং অবনতি কোণ, এই দুটি শব্দ নিয়ে আমরা আগামী দিন আরো ভালোভাবে প্র্যাকটিস দেখবো, শুনবো এবং বোঝার চেষ্টা করব যে উন্নতি কোণ অবনতি কোণ কোথায় হয়। আমি আপাতত তোমাদের মাঝে বলে দিচ্ছি যে সন্নিহিত বাহুর সাথে সি বিন্দুতে এই শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি। আমরা জানি যে কোনো রেখা একটু দেখে নিতে পারো সেক্ষেত্রে বন্ধুরা, মনে করে একটি রেখা এইভাবে দুটি চিহ্ন অঙ্কন করলাম, যে ও একটা বিন্দু, এ ও বি সি ডি। আমরা জানি যে কোনো রেখা নিচের কোনো বিন্দুতে উপরে কোনো বিন্দুতে উন্নতি কোণ উৎপন্ন হয় এবং নিচের কোনো বিন্দুতে অবনতি কোণ উৎপন্ন হয়। সুতরাং এটাকে আমরা উন্নতি কোণ বলতে পারি, উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে এই যে রেখা দেখো, এই রেখা এসি রেখা সি বিন্দুতে উপরের দিকে কিন্তু কোণ উৎপন্ন হয়েছে, এই রেখাটি মনে করো এসি রেখা, ওই যে উপরের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাই কি উন্নতি কোণ, আর নিচের দিকে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে এটা অবনতি কোণ। আমরা আরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আগামী ক্লাসে সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করব। তোমরা আমার সাথে থাকবে এবং প্র্যাকটিস করবে, নিয়মিত ক্লাস হবে, বাড়িতেও প্র্যাকটিস করবা। এখানে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো, এই দোয়া কামনা করে আমার ক্লাস শেষ করছি।